হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অমৃতবাণী ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এস নামের ব্যক্তিদের জন্য একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। আপনাদেরকে তো আমি প্রত্যেক দিনই এই ধরুন প্রত্যেক দিনের রাশিফল বা আগামী দিন আপনার সঙ্গে কী ঘটতে চলেছে এই সম্পর্কে জানাই, কিন্তু আজকে আমি আপনাদের জন্য এমন একটি জিনিস নিয়ে এসেছি, এটি যতবার লিখবেন ততই আপনার কাছে আসবে টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কবে থেকে লিখবেন, কি লিখবেন এবং কিভাবে লিখবেন, এই সমস্ত কিছু সম্পর্কে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। বৃহস্পতিবার 19শে মার্চ 2026 এই দিন থেকেই, আজ থেকেই আপনারা শুরু করে দিন লিখতে। যে সকল এস নামের ব্যক্তিরা আছেন, এই যে পদ্ধতি, একে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। আপনি জেনে রেখে দিন যে টাকা আকর্ষণ করার এটা একটা আইন। ল মানে আইন, পদ্ধতি। তা বন্ধুরা, কি লিখবেন, কিভাবে লিখবেন, কখন লিখবেন, কি করবেন শুনে নিন। আপনারা এই লেখাটা যে কোনো দিন শুরু করতে পারেন, এর কোনো তিথি আলাদাভাবে নেই। আপনারা যে কোনো দিন শুরু করতে পারেন। মনে রাখবেন, শুধুমাত্র লাল কালি, সবুজ কালি, এই দুটো কালি দিয়েই আপনারা লিখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। শুধুমাত্র লাল কালি এবং সবুজ কালি দিয়ে। আর যদি পারেন আপনারা নতুন খাতা কিনে এনে, নতুন পেন কিনে এনে লিখতে শুরু করুন। কিন্তু এমনটাও বলছি যে এটা বাধ্যতামূলক নয় যে নতুন খাতা নতুন পেন দিয়ে লিখতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়। তো বন্ধুরা, আপনারা পুরনো খাতাতেও পুরনো পেন দিয়েও লিখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সেই পুরনো খাতার মধ্যে অলরেডি অনেক কিছু লেখা ছিল, মানে লেখা থাকবে। তা সেইগুলো একটা আলাদা ভাইব বা এনার্জি বহন করছে। সে নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু আপনি যদি নতুন খাতা নতুন পেন দিয়ে লিখতে শুরু করেন লেখাটা, তাহলে একেবারে ফ্রেশ এনার্জি পাবেন। হ্যাঁ, যত বেশি লিখবেন তত আপনার হাতের সঙ্গে আপনার চোখ সেট হবে, অর্থাৎ আপনার মাইন্ড এই দিকেই থাকবে। তাই যত আপনি এটি লিখবেন তত আপনার ব্রেন এবং মন দুটোই একই দিকে থাকবে, আর ততই আপনি সেই দিকে আরও বেশি উন্নতি করতে পারবেন, বা তার একটা পজিটিভ ভাইব, একটা পজিটিভ এনার্জি তৈরি করবেন নিচের চারদিকে। দেখবেন আপনার কাছে অবশ্যই টাকা চুম্বকের মতো ছুটে আসবে। হ্যাঁ বন্ধুরা, এবার বলে দিই, অনেকেই বলবেন পিরিয়ডস সময় বা কালা সৌচ বা অসৌচ যাই হোক না কেন, যে কোনো সময়ই আপনারা এটা লিখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক শুনছেন। আরেকটি বিষয় বলে দিই, আপনারা কখন লিখবেন, সকালে ঘুম থেকে উঠে না রাতে ঘুমোতে যাওয়ার কোনো সময় নেই। প্রত্যেক দিন লিখবেন, আর সাদা পাতায় লেখার চেষ্টা করবেন। ডায়েরি হোক, খাতা হোক, কোনো ব্যাপার না। বন্ধুরা, 108 বার করেই যে আপনাকে প্রত্যেক দিন লিখতে হবে, যেমন করে ঠাকুরের নাম লেখা হয় সেরকমটা নয়। আপনি 28 বার লিখুন, আপনি 50 বার লিখুন, 100 বার লিখুন, এরকমভাবে লিখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এবং
মনে রাখবেন এই লেখাটা যাতে প্রত্যেক দিন নিয়মিত হয়। হ্যাঁ, কোনো দিন যেন বাদ না পড়ে। লেখার সময় কোনটা? লেখার সময় যখন খুশি, আপনার যখনই ভালো লাগবে, যখনই লিখতে ইচ্ছা করবে, তখনই লিখতে শুরু করে দেবেন। আর মনে রাখবেন যে আপনাকে কাঁচা জামা কাপড় পরে বা নতুন জামা পরেই লিখতে হবে এমন কোনো বাধ্যতা নেই। যে কোনো বাসি কাঁচা জামা কাপড় যে বিছানায় বসে যেখানে খুশি বসে লিখতে পারেন, কিন্তু দক্ষিণ দিকে মুখ করে লিখবেন না। পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক, এই তিনটে দিকে মুখ করে বসে লিখতে পারেন, কিন্তু দক্ষিণ দিকে মোটেও মুখ করে বসে লিখতে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এবার বলি, ভালো করে শুনে নিন যে কী লিখবেন। বন্ধুরা, লিখতে হবে যে মানি কাম টু মি, মানি 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 কাম টু মি, MONEY, মানি মানে টাকা, কাম টু মি আমার কাছে এসো। বন্ধুরা, যখনই লিখবেন তখনই ফ্রেশ মাইন্ডে বসবেন এবং ভালোবেসে লিখবেন আর হাসি মুখে লিখবেন, যাতে করে টাকা আপনার কাছে এলে আপনি যেন খুশি হবেন, এই রকম আপনি অনুভূতি দিয়ে লিখবেন। তবেই তো টাকা আপনার কাছে এগিয়ে আসবে। তো বন্ধুরা, যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন তারা দারুণ দারুণ উপকার পাবেন যদি আমার প্রত্যেকটা কথা আপনারা শুনে এই কাজটি করেন। তো বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি একটু নতুনত্ব, আমি আপনাদের প্রত্যেক দিন যেরকম ধরনের ভিডিও দিই এটি সেই ধরনের ভিডিও নয়। তাই আশা করি আজকের ভিডিওটি দেখে এবং শুনে আপনাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে করেন এই ভিডিওটিকে আপনি যাকে খুশি শেয়ার করে দেবেন, যাতে তারা এটা করে তাদের জীবনে কিছুটা টাকা আকর্ষণ করতে পারে বা নিজেদের দুঃখ দুর্দশা ঘোচাতে পারে। অনেক অসহায় মানুষ তো রয়েছেন। তা বন্ধুরা, আমি যেমনটা বললাম সেই রকম ইংরাজিতেই লিখবেন, কখনো বাংলা হেন তেন এসব লিখবেন না, লিখতে যাবেন না। যেমন আমি স্ক্রিনে লিখে দিয়েছি সেই রকমই লেখার চেষ্টা করবেন, দেখে দেখে সেম টু সেম লিখবেন। আর অন্য কোনো নিয়ম কানুন সেরকম নেই, শুধু লাল কালি সবুজ কালিতে লিখবেন। আর হ্যাঁ, কালো কালি একদম ব্যবহার করবেন না, অন্য যে কোনো কালি লিখুন। আর দক্ষিণ দিকে মুখ করে বসবেন না, এই দুটো জিনিস মাথায় রাখবেন। ধন্যবাদ, বিদায়।